গৌর ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের লীলার বিষয়বস্তু হল ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা রাসলীলা। এই রাসলীলা অসীম ভাগবত লীলা। এই লীলা পরিবেশন করার মতো সাধ্য বা ক্ষমতা আমার নেই, কারণ যে অসীম ভাগবত লীলা চতুর্মুখী ব্রহ্মা তার 4টি মুখে বলে বোঝাতে পারেননি, বাবা পঞ্চানন তার 5টি মুখে বলে শেষ করতে পারেননি। তাই এই অসীম ভাগবত লীলা আমার মতো একজন অধম কীর্তনিয়া, যে কিনা এই বিশ্বের ধূলিকণার চাইতেও অধম, তার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো। তবুও আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে, আমার গুরুদেব এবং সকল গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে আমি কীর্তন গান শুরু করছি। তবুও জানি এই কীর্তন গানে থাকবে অশেষ ভুল ভ্রান্তি। আপনারা আমাকে নিজ কন্যা বা বোন ভেবে ক্ষমা করে দেবেন। বৃন্দাবন লীলা এই বৃন্দাবনের কথা মনে পড়েছে।
তাই এই বৃন্দাবনের কথা মনে পড়েছে। এই বৃন্দাবনে এসে গোবিন্দের আমার মনে পড়ল সর্বোত্তম রাসলীলার কথা। তাই বৈষ্ণব কবি বললেন, এত এত লীলা থাকা সত্ত্বেও রাসলীলার কথা কেন মনে পড়ল? কারণ প্রভু এসেছেন সুরধ্বনির তীরে, এবং সুরধ্বনির মধ্যে আছে যমুনা ও সরস্বতী, তাই নাম হয়েছে ত্রিবেণী। তাই ঠাকুর আমার সুরধ্বনি গঙ্গার জলে এসে যমুনাকে দর্শন করে কি বলছেন? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত বনে। বিশাল তটে রূপের হাটে দেখা মনে। চার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত বনে। বিশাল তটে রূপের হাটে দেখা মনে। যমুনা ও যমুনা তুমি কি আমার এই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি আমার এই যমুনা প্রবাহিনী। কোথায় আমার বিতানন্দ, কোথায় গো সেই সখা বৃন্দ। কোথায় আমার নিত্যানন্দ, কোথায় গো সেই সখা বৃন্দ। কোথায় আমার বিতানন্দ, কোথায় আমার সখা বৃন্দ। কোথায় আমার নিত্যানন্দ, কোথায় গো সেই সখা বৃন্দ। রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। ধামে তেরাই বিনোদিনী। রাসবিহারী বংশীধারী, পামে তেলাই বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি আমার এই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী। তাই আজ গোবিন্দ আমার যমুনার তীরে এসে বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করলেন। বৃন্দাবনের যে অপূর্ব শোভা দর্শন করলেন, সেই শোভাটি কেমন জানেন? ফুল বন দেখি বৃন্দা বনের সমান। ফুল বন দেখে বৃন্দা বনের সমান। ফুল বন দেখি বৃন্দা বনের সমান। ফুল বন
বৃন্দাবনের মা সহচর গণে গোপী সহচর গণে গোপী সহচর গণে গোপী গণে গোপী করে হনুমান রে ফুল মন দেবী বনের সমান রে ফুল মন দেবী দেখে ফুলবন 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 আর ফুলবন ফুলবন কি মধুর সে বৃন্দাবন ফুলবন ফুলবন আর এই কি মধুর সেই বৃন্দাবন ফুলবন ফুলবন কি মধুর সে বৃন্দাবন ফুলবন ফুলবন এই কি মধুর সেই বৃন্দাবন ফুলবন ফুলবন তাই আজ ঠাকুর এই বৃন্দাবনের মাঝে এসে রায় রামানন্দকে ডেকে বললেন, রায় রামানন্দ, তুমি গৌরীদাসের খোল নিয়ে এসো, আমি এই বৃন্দাবনের মাঝে রাসলীলা আরম্ভ করব। রায় রামানন্দ বললেন, প্রভু, সেই বৃন্দাবনে ছিল শত কোটি গোপী আর ছিল যমুনা, এ সকল কোথায় পাবেন ঠাকুর? ঠাকুর বললেন, রায় রামানন্দ, এই গুপ্ত বৃন্দাবনে সকলেই বর্তমান, এত গোপী রয়েছে, আর ওই ভাগ্যবতী সুরধনির মধ্যে যমুনা বিরাজ করেছে। আর গোপীর কথা বললে না, গোপী হয়েছে, গোপী হয়েছে গোপী হয়েছে, গোপী হয়েছে নিষ্কাম বৈষ্ণবের গান গোপী হয়েছে, নিষ্কাম বৈষ্ণবের দল গোপী হয়েছে তাই রায় রামানন্দ গৌরীদাসের কাছে গিয়ে গৌরীদাসকে বলল, গৌরীদাস, তুমি তোমার খোল করতাল লয়ে চলো, প্রভু আমার এই গুপ্ত বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করবে। তাই গৌরীদাস তার খোল করতাল লয়ে গেল। প্রভু আমার এই গুপ্ত বৃন্দাবনের মাঝে রাসলীলা আরম্ভ করলেন। কেমন ভাবে? খোলো করো তালে গোরা সুমেলো করিয়া, খোলো করো তালে গোরা সুমেলো করিয়া আরে খোলো করো তালে গোরা সুমেলো করিয়া, ও খোল বাজে রে ও খোল বাজে খোল বাজে রে ও খোল বাজে বাজে খোল করো তালে গোরা সুমেলো করিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া,
আজ গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছেন। আর কে কে নৃত্য করছেন? বামে গদাধর নাচে, দক্ষিণে নিতাই। বামে গদাধর নাচে, দক্ষিণে নিতাই। আরে বামে গদাধর নাচে, দক্ষিণে নিতাই। নিতাই নাচে রে। হেমদণ্ড বাহু তুলে নিতাই নাচে। বামে গদাধর নাচে, দক্ষিণে নিতাই। আর সন্মুখে শ্রীবাস নাচে, অদ্বৈত গোসাই। ওরে সন্মুখে শ্রীবাস নাচে, অদ্বৈত গোসাই। আর সন্মুখে শ্রীবাস নাচে, অদ্বৈত গোসাই। ওরে সন্মুখে শ্রীবাস নাচে, অদ্বৈত গোসাই। আমার অদ্বৈত নাচে রে, ওই অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। ওই হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচে রে। হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচে রে। তাই আজ আমার অদ্বৈত প্রভু নৃত্য শুরু করে দিয়েছেন। আর এইদিকে গৌরীদাসের খোল যে বাজছে, তা কেমন ভাবে বাজছে? গৌরীদাসের খোলেরও তো একটা বোল আছে, তাই গৌরীদাসের খোল বাজছে। বাজে করে তাতা থইয়া থইয়া, বাজিছে মৃদঙ্গ। বাজে করতালটা তোয়া তোয়া, বাজিছে মৃদঙ্গ। বাজে করে তাতা থইয়া থইয়া, বাজিছে মৃদঙ্গ। ও খোল বাজে রে। বড় লাল বাজে। খোল বাজে রে। ও খোল বাজে বাজে বাজে। খোল তাতা থইয়া থইয়া বাজে যে মুড়িয়া আর মাঝে নাচে গোরা, আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচে রে, ওই গৌরাঙ্গ নাচে রে। আমার গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। ওই হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। ওই হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। আমার গৌরাঙ্গ নাচে রে। তাই আজ আমার এই গৌরীদাসের খোল এইভাবে বাজছে। আর খোলেরও তো একটা বোল আছে, আচ্ছা আছে। তাই খোল কেমন ভাবে বাজছে? বাজে ধিকো দাম ধিকো দাম, আগে দিকোতাম দিকোতাম। ধিকো দাম ধিকো দাম। আলে দিকোতাম দিকোতাম। এই রাশে তো যারা ধিকো দাম ধিকো দাম। আর এই রাশে বন গীত যারা দিকোতাম দিকোতাম। মুখে হুরি বলে না রে, ধিকো দাম ধিকো দাম। তারা
সর্বনাশের খোল আজ ধিক দিচ্ছে। কাদের? যে সাং যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরনাম তে সাং ধিকতাং ধিকতাং কথায়তি নিরতাং কীর্তনস্থ মৃদঙ্গ। হরি বল হরি বল। অর্থাৎ যাদের আমার শ্রীকৃষ্ণের প্রতি কোনো ভালোবাসা নেই, এই নামের প্রতি কোনো ভালোবাসা নেই, তাদেরকে আজ শিখল ধিক দিচ্ছে। তাই আজ আমার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। কেমন ভাবে? নাচত গৌর ভকতি মণ্ডলে নাচত গৌরা ভগতি মণ্ডলে নাচত গৌর ভকতি মণ্ডলে গণন গণনতে
অদ্বৈত প্রভু কেমন ভাবে নৃত্য করছেন। আমার অদ্বৈত নাচে রে, ওই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওই অদ্বৈত নাচে রে, কৈলাসের ওই ভোলানাথ অদ্বৈত নাচে রে, ওরে কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচে রে। ওই কৈলাসের ওই ভোলানাথ অদ্বৈত নাচে রে। তাই এইভাবে অদ্বৈত প্রভু নৃত্য করছে। আর নিত্যানন্দ প্রভু তিনি আজ গৌর সুন্দরী নৃত্য দর্শন করে তিনিও নৃত্য শুরু করে দিয়েছেন। কেমন ভাবে নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। তাই নাচে রে, তাই নাচে তাই নাচে রে, তাই নাচে, 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 নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, এই নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্য নিত্যানন্দ নাচে নিত্যানন্দ। ওই নিত্যানন্দ আনন্দ, নাচে নিত্যানন্দ। তাই আজ নিত্যানন্দ প্রভু গৌর সুন্দরীর নৃত্য দর্শন করে মনে মনে ভাবছেন, মনে মনে ভাবছেন যে এইভাবে যে আমার ভাই নৃত্য করছেন, তাহলে আমার ভাই যদি পাছে পড়ে যায়। তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পিছনে পিছনে নৃত্য শুরু করে দিয়েছেন। কেমন ভাবে নিতাই নাচে পিছে পিছে, তাই নাচে পিছে পিছে, তাই নাচে পিছে পিছে, নিতাই নাচে পিছে পিছে, ঢোলে পড়ে পাছে, তাই নাচে পিছে পিছে, গৌর হলে পরে পাছে, নিতাই নাচে পিছে পিছে। তাই এইভাবে নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। আর কতগুলি ব্রজের নাগরিক তারা নিত্যানন্দ প্রভুর নৃত্য দর্শন করে মনে মনে ভাবছে আমরাই বা কেন বাকি থাকি। তাই সেই নদের নাগরীরাও নৃত্য শুরু করে দিয়েছে। কেমন ভাবে নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নগরী, গৌরহরিকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, ওই গৌরীকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, গৌরহরিকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী। গৌরীকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী। বাসুদেব ঘোষে কহেন করো এ বিলাস, করো হে বিলাস, দাস রস গোরা চান ওরা চান করিলেন প্রকাশ। ওরে রস রস চাল করিল প্রকাশ রে।
করিল আসরে রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে রস রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে রস গোরা চাঁদ করিলেন প্রকাশরে আমি যাই রে ভাবি মালাই যাই রে করিল মধুরা মধুরা সুন্দর বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা মধুরা সুন্দর গোপীনাথ গোপী বল্লভ রাধানাথ রাধা বল্লভ গোপীনাথ রাধানাথ গোপীনাথ গোপী বল্লভ রাধানাথ রাধা বল্লভ গোপী গোপী বল্লভ রাধানাথ মধুরা সুন্দর বৃন্দাবন
বৃন্দাবনে। এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম, তাই তো? হ্যাঁ গো, এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম। হ্যাঁ বৃন্দাবনে ছিলাম। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে। এখন আমরা কোথায় যাব? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। তাহলে কাদের কাদের হাত আছে একটু হাত তুলুন তো মা। আর এই সামনের মাগুলো মনে হচ্ছে ঘুমোচ্ছে তো। আপনাদের কারোর হাত নেই? দেখি কারা কাদের কাদের হাত আছে দুটি বাহু তুলুন। আর ওই পিছনের মাগুলো ভাবছে আমি দেখতে পাচ্ছি না। ও মা, আপনাদের কি হাত নেই? দেখি দুটি বাহু তুলুন সবাই। যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলুন। তাহলে চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলে রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে চলে যাব। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताओ, मैं राधे राधे गाओ।
বৈষ্ণব কবি পদকর্তা তিনটি স দিয়ে এই রাস বর্ণনা করলেন। কি কি? তালেবস্য, মূর্ধন্যস্য আর দন্তস্য। তালেবস্য দিয়ে কি হয়? রয়ে আকার তালেবস্য মানে হলো রাস। এই রাসটি কেমন? কোনো কিছুকে রাশি রাশি বোঝানো, যেমন ধানের রাশি, চালের রাশি, গমের রাশি। আর রয়াকার মূর্ধন্যস্য রাস, এই রাসটি কেমন? এই রাসটি হলো ঘোড়ার লাগাম। আর রয়ে আকার দন্তস্য রাস, এই রাসটি কেমন? না, এই রাসের আকারটা বাদ দিলে হয় রস, বিন্দুটা বাদ দিলে হয় বস, আর রসে বসে। তাই এই আকারটা হলো একটা আত্মার সাথে পরমাত্মার যে নিবিড় মিলন, তাকেই বলা হয়। তাই এই রাসের যিনি রসঞ্চ করেছেন তিনিই বলতে পারবেন এই রাসের কি মর্ম। তাই আজকের তিনটি রাস আছে, মহারাস, ব্রহ্মরাস আর নৃত্যরাস। আজকের যে রাসটি সেটি হলো নৃত্যরাস। কারণ আমার পক্ষে কোনোদিনই মহারাস এবং ব্রহ্মরাস আপনাদেরকে আস্বাদন করার মতো সাধ্য নেই। তাই আজকের লীলা নৃত্যরাস। একদিন কি হয়েছে, ভোলানাথ মহেশ্বর তিনি ধ্যান করছেন 108টা নারীর মাথার খুলির ওপর। সেই পথ দিয়ে নারদ পেরিয়ে যাচ্ছে। তাই নারদ দেখতে পেলেন ভোলানাথ মহেশ্বর 108টা নারীর মাথার খুলির ওপর বসে আছে। নারদ বলছে, নারদ আর ভোলানাথের সম্পর্ক কেমন ছিল? মামা ভাগ্নে। তাই নারদ বলছে, মামা, ও মামা, কি করছো তুমি? আমার কথা কি শুনতে পাচ্ছ? ভোলানাথ মহেশ্বর ধ্যানে মগ্ন, নারদের ডাক শুনতে পেলেন না। নারদ মনে মনে ভাবছে, মামার কাছে কি আমার এতটুকু গুরুত্ব নেই? মামা যে আমাকে আমার ডাকে সাড়া দিল না, তাহলে আজ তো আমাকে কিছু একটা গন্ডগোল পাকাতেই হবে। তাই নারদ গেলেন মামির কাছে, অর্থাৎ মাতা পার্বতীর কাছে। পার্বতীর কাছে গিয়ে বলছে, কি গো মামি, ভালো আছো? মামি বলছে, হ্যাঁ নারদ, ভালো আছি। তুই ভালো আছিস তো? আচ্ছা, আমার বাপের বাড়ির মানুষেরা কেমন আছে? ওমা, নারদ তো এক জায়গার মানুষ নয়, এদিক ওদিক চারিদিক বিচরণ করে। তাই নারদকে বাপের বাড়ির খবর জিজ্ঞাসা করছে। নারদ বলছে, সবাই খুব কুশলে আছে, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো। মামি বলে, কি? মামি, আমি যে তোমাকে কি করে বলবো যে আমার কি খারাপ লেগেছে? আমি তোমাকে বলতে পারবো না। তখন মামি বলছে, নারদ, তুই আমাকে বলে দে, তুই কি বলতে চাস। না না মামি, আমি তোমাকে বলতে পারবো না। নারদ, দয়া করে আমাকে বল, তুই কি বলতে চাইছিস। না না মামি, আমি তোমাকে বলতে পারবো না, আমার বড় ভয় করে। ভয় কিসের? আমি তোকে কিছু করবো না, বল না কি হয়েছে। নারদ বলছে, মামি, তুমি সত্যি করে বলো তো, তুমি ত্রিসত্য করো যে তুমি আমাকে কিছু বলবে না। তখন মা পার্বতী ত্রিসত্য করল, আচ্ছা তাই হবে, আমি তোকে কিছু বলবো না, বলবো না, বলবো না। নারদ বলছে, মামি, আমি কি দেখলাম জানো? কি দেখলি নারদ? মামি, আমি কি দেখলাম জানো? আরে কি দেখলি বল না। মামি, আমি বলছি যে মামা তোমাকে ভালোবাসে তো। নারদ,
এসব তুই কি জিজ্ঞাসা করছিস? আমি তোর মায়ের মতো, তুই আমাকে এগুলো কি করে জিজ্ঞাসা করছিস? না মামি, আমি দেখলাম যে মামা 108টা নারীর মাথার খুলির ওপর বসে আছে, আর সেই নারীর মাথার খুলিগুলো কার জানো? আমার মনে হয় মামা ওদেরকে ভালোবাসতো, তাই ওদেরকে ভুলতে পারেনি, তাই ওদের মাথার খুলির ওপর বসে আছে। এই কথা শুনে মা পার্বতী রেগে গিয়ে একটা ঝাঁটা ধরেছে, বলছে চল চল তোর মামার কাছে চল। না মামি, আমি যাব না। কেন? না মামি, তুমি ভুল করে বলো না যে আমি বলেছি, তাহলে মামা আমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা তাই হবে। তাই এবার পার্বতী মা ভোলানাথের কাছে গেলেন, ভোলানাথকে ডাকলেন, কিন্তু ভোলানাথ ঘুমে আচ্ছন্ন। ভোলানাথ আমার ধ্যান করছে। সেই ধ্যান করতে করতে আজ পার্বতী মায়ের ডাক শুনতে পেলেন না। যখন ধ্যান ভঙ্গ হয়েছে তখন পার্বতী মা সামনে দাঁড়িয়ে আছে ঝাঁটাটা নিয়ে। ভোলানাথ মহেশ্বর বলছে, কি পার্বতী, তুমি ঝাঁটা নিয়ে কি করছো? তাই বলছে, প্রভু আপনি কাদের মাথার খুলির উপর বসে আছেন? কেন পার্বতী? এটা তোমাকে জানতে হবে না। না প্রভু, এটা আপনাকে বলতেই হবে, না বললে আমি এখান থেকে ঘর যাব না। তাই ভোলানাথ বলছেন, শোনো পার্বতী, আমি বলছি কিন্তু তুমি রাগ করবে না তো? আরে না না প্রভু, বলুন। তাই আজ ভোলানাথ মহেশ্বর বলছে, পার্বতী এই 108টা মাথার খুলি সব তোমার। কি বললেন ভোলানাথ মহেশ্বর? এই 108টা মাথার খুলি আমার? হ্যাঁ পার্বতী, এই 108টা মাথার খুলি আমার, তোমার। তাই আজ পার্বতী মা বলছে, আচ্ছা প্রভু, তাহলে 108টা মাথার খুলি যদি আমার হয়, আমি যদি 108 বার মৃত্যুবরণ করি, তাহলে আপনি? না পার্বতী, আমার একবারও মৃত্যু হয়নি। কেন প্রভু? আপনি কি এমন করেছিলেন যে আপনার একবারও মৃত্যু হয়নি? আমার প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ অমৃতায় গৌর আমার গুরু, আমার প্রভু, আমি তার ধ্যানে মগ্ন থাকি আর তার রাস আস্বাদন করেছি বলে আমার একবারও মৃত্যু হয়নি। তাই নাকি প্রভু? তাহলে আমি একটা কথা বলবো, আপনি রাখবেন তো? বলো পার্বতী। আপনি আমাকে ওই প্রভুর রাসলীলা আস্বাদন করান। না পার্বতী, এই রাসলীলা হলো অন্তর জিনিস, বহির জগতে প্রকাশ করা যায় না। না প্রভু, আমি প্রভুর রাসলীলাই শুনব। পার্বতী, তুমি অন্য কোনো লীলা শ্রবণ করো, আমি তোমাকে শ্রবণ করাবো, কিন্তু রাসলীলা আমি শ্রবণ করাতে পারবো না। কেন প্রভু? এই রাসলীলা হলো নিগূঢ় তত্ত্ব, এই লীলা একবার বাহিরে প্রকাশ করা যায় না। তাই পার্বতী মা জেদ ধরে বসে আছে, আমি ওই প্রভু রাসলীলায় শুনব। তাই ভোলানাথ মহেশ্বর বললে, আচ্ছা পার্বতী, কেউ যদি শুনে ফেলে তাহলে কি হবে? প্রভু, এই কৈলাস পর্বতে আমি আর আপনি ছাড়া কেউ নেই, কেউ শুনতে পাবে না, আপনি নির্ভয়ে বলুন। তাহলে পার্বতী শোনো, আমি তোমাকে একটি শর্ত দিলাম। কি শর্ত? আমি যতক্ষণ রাসলীলা বলতে থাকবো ততক্ষণ তুমি হুম দিয়ে যাবে, আর যদি হু দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমি জানবো যে তুমি ঘুমিয়ে পড়েছো বা রাসলীলা আস্বাদন করবে না, আমি তখন রাসলীলা বলা বন্ধ করে দেব। আচ্ছা তাই হবে প্রভু।
তাই ভোলানাথ মহেশ্বর একটু একটু করে রাসলীলা মা পার্বতীকে বলছেন। আর পার্বতী মা কিছুক্ষণ পর পর বলে চলেছে এইভাবে বলতে বলতে ঠিক এই আপনাদের মতনই কখন ঘুমিয়ে পড়েছেন। তাই ভোলানাথ মহেশ্বর রাসলীলা বলে চলেছেন, কারণ তো দিচ্ছিল। তাহলে পার্বতী মা যদি ঘুমিয়ে পড়ে, হুটা কে দিচ্ছিল? না, একজন যে হলো শুকপক্ষী, সেই বটবৃক্ষের ডালের একটা খোপ ছিল, সেইখান থেকে রাসলীলা আস্বাদন করছে আর মায়ের গলা নকল করে বলে চলেছে তাই ভোলানাথ মহেশ্বর রাসলীলা বলছে আর সেই শুকপক্ষী রাসলীলা আস্বাদন করছে। রাসলীলা আস্বাদন করতে করতে ওমা কতক্ষণ বসে বসে ঘুমানো যায়? একটু বসে বসে ঘুমাবেন, দেখবেন পাশের জনের গায়ে হেলান দিয়ে পড়ে গেছে। তাই পার্বতী মা ভোলানাথের গায়ে হেলান দিয়ে পড়ে গেছে। ভোলানাথ মহেশ্বর বলছে, কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে এতক্ষণ কে হো দিচ্ছিল? পার্বতী বললেন, ভোলানাথ মহেশ্বর, আমি তো প্রভুর ওই বসন হরণ পর্যন্ত শ্রবণ করে ঘুমিয়ে পড়েছি। তাহলে এতক্ষণ কে হো দিচ্ছিল? ধ্যানযজ্ঞে দেখতে পেলেন একটা শুকপক্ষী, যে কিনা ওই বটবৃক্ষের ডাল থেকে রাসলীলা আস্বাদন করছে আর বলে চলেছে এই রাসলীলা আস্বাদন করছেন। তাই ভোলানাথ মহেশ্বর ত্রিশূলকে আদেশ দিলেন, যাও অতি বিলম্বে ওই শুকপক্ষীর মস্তক ছেদন করে ত্রিশূল প্রভুর আদেশে গেলেন শুকপক্ষীর মস্তক ছেদন করতে। মস্তক ছেদন করতে যাচ্ছে আর শুকপক্ষী কাঁদতে কাঁদতে বলছে, বাঁচা পাখি উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল, ত্রিশূলের ভয়ে ভীত হয়ে পাখি উড়িতে লাগিল, ওরে ত্রিশূলের ভয়ে ভীত হয়ে পাখি উড়িতে লাগিল, ত্রিশূলের ভয়ে ভীত হয়ে পাখি উড়িতে লাগিল, ওরে ত্রিশূলের ভয়ে ভীত হয়ে পাখি উড়িতে লাগিল। পাখি উড়ে যাচ্ছে স্বর্গ মর্ত পাতাল, ত্রিভুবন ঘুরে এতটুকু আশ্রয় পেল না সেই শুকপক্ষী। তাই সেই শুকপক্ষী উড়তে উড়তে দেখতে পেলেন ব্যস্তে মহামুনি স্ত্রী দেবরুচি মা প্রভাত সময়ে স্নান সেরে চুলগুলি আঁচড়াচ্ছে, মুখটা হা হয়ে গেছে। তাই সেই শুকপক্ষী কি করলো? উড়তে উড়তে সেই দেবরুচি মায়ের গর্ভে ধারণ করলো। দিনের পর দিন, রাতের পর রাত, বৎসরের পর বৎসর কেটে গেল। সেই শুকপক্ষী মায়ের গর্ভে থেকে গেল। তাই একদিন ব্যাসদেব মহামুনি দেখলেন দেবরুচি মা আমার যন্ত্রণায় ছটফট করছে আর স্বামীকে বলছে, স্বামী দেখো না স্বামী, আমার গর্ভে কে যে আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছে। তাই ব্যাসদেব মহামুনি বললেন, পুত্র এবার তুমি ভূমিষ্ঠ হও, না নইলে যে মাতৃহত্যার পাপে লিপ্ত হবে। তাই সেই শুকপক্ষী বললেন, পিতা গো, আমি যদি এখন ভূমিষ্ঠ হই এই মায়া আমাকে গ্রাস করে নেবে, কারণ আমি যে রাস আস্বাদন করেছি। তাই ব্যাসদেব মহামুনি বললেন,
হরণ করতে পারবে। সে এক মুহূর্ত সময়টা কতটুকু? একটা গরু সিংহের ওপর একটা সরিষা যতক্ষণ স্থায়ী ঠিক ততক্ষণ। তাহলে সেই সময়টা কতটুকু? না, গরু সিংহের ওপর যদি একটা সরিষা রাখা হয় তাহলে সেই সরিষা কতক্ষণ থাকবে? দেওয়া মাত্রই তো পড়ে যাবে। সেইটুকু সময়ের মধ্যে শুকদেব গোস্বামী জন্ম নিলেন এবং সেই শুকমুখী জন্ম নেওয়ার পর তার নাম হলো শুকদেব গোস্বামী। জন্ম নেওয়ার সাথে সাথে ছুটে চলেছে যমুনার পার দিয়ে, আর তার পিছনে পিছনে ব্যাসদেব মহামুনি ডাকতে ডাকতে যাচ্ছে, শুকদেব, শুকদেব, ফিরে আয় বাবা, বসনগুলি নিয়ে যা, ফিরে আয় বাবা, ফিরে আয়। শুকদেব গোস্বামী ছুটতে ছুটতে চলে যাচ্ছে আর বলছে, পিতা তুমি আমাকে আর বাধা দিও না পিতা, আমি একটু ভজন সাধন করতে যাচ্ছি, আমাকে আর বাধা দিও না। তাই সেই শুকদেব গোস্বামী চলে গেলেন। ব্যাসদেব মহামুনি বাড়ি ফিরে আসার সময় দেখলেন কতকগুলি ব্রজ রমণীগণ যমুনাতে স্নান করছে। সেই ব্রজ রমণীগণ ব্যাসদেব মহামুনিকে দেখে তারা সবাই লজ্জা নিবারণ করল। তাই ব্যাসদেব মহামুনি বলল, হে রমণীগণ, তোমরা আমার 18 বৎসরের পুত্রকে দেখে কেউ লজ্জা নিবারণ করলে না, আর আজ আমাকে দেখে কেন লজ্জা নিবারণ করছো? শুনুন শুনুন মহামুনি, আপনার পুত্র 18 বৎসরের হলেও সে তাকে এই মায়া হরণ করতে পারেনি, তার কোনো দিকে কোনো লোভ নেই, কিন্তু আপনি আমাদের পতির বয়স্ক, অর্থাৎ আপনাকে এই মায়া হরণ করে নিয়েছে, তাই আপনাকে দেখে আমরা লজ্জা নিবারণ করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। ব্যাসদেব মহামুনি ফিরে গেলেন। আর এইদিকে রাজা পরীক্ষিত মৃত সর্প গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ তিনি জানতেন তার 7 দিনের মাথায় মৃত্যু। তাই সে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, ওগো কেউ আছো যে আমাকে একটু নাম গান শ্রবণ করাতে পারো? কেউ কি নেই যে আমাকে একটু প্রভুর লীলা গান আস্বাদন করাতে পারে? সামনে এলেন উলঙ্গ স্বামী শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী এসে বললেন, রাজন, বলুন রাজন, আপনি কি লীলা শ্রবণ করতে চান?